আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে মার্কিন হামলার প্রস্তুতি শেষ ইসরায়েল। দাভোস সম্মেলনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প। যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত। ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত ১০০, স্বরাষ্ট্রমন্ত্রী। কানাডার বাণিজ্য ধ্বংস করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর দিলে প্রথমেই যে খবরটি সামনে আসছে তা হল ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিয়ে ইসরায়েলের চাঞ্চল্যকর দাবি, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সূত্রগুলোর বারাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে যে তেহরানের ওপর বড় ধরনের সামরিক অভিযানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতি নাকি পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং তেল আবিব এই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কারণ দীর্ঘদিন ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে ছায়াযুদ্ধ চলছে, যা এখন প্রত্যক্ষ সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এই দাবি যদি সত্য হয় তবে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দিতে পারে এবং এর ফলে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দেবে। যদিও পেন্টাগন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখন পর্যন্ত সরাসরি কোনো অ্যাকশন প্ল্যান প্রকাশ করা হয়নি, তবুও ইসরায়েলের দাবি অনুযায়ী পেন্টাগনের স্ট্র্যাটেজিক অ্যাসেটগুলো নাকি ইতিমধ্যেই নির্দিষ্ট পজিশনে রয়েছে এবং যে কোনো মুহূর্তে কমান্ড পেলেই তারা অপারেশনে যেতে পারে। এই খবরের পর ইরানের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে, যেখানে তারা জানিয়েছে যে কোনো ধরনের আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে তাদের ব্যালিস্টিক মিসাইল ইউনিটগুলো হাই অ্যালার্টে রাখা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোকে সমর্থন দেওয়া নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, আর এর মাঝেই ইসরায়েলের এই প্রস্তুতি সম্পন্ন হবার ঘোষণা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমানের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তা নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা, সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া। ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাভোসের মঞ্চে দাঁড়িয়ে দাবি করেছেন যে তিনি যদি পুনরায় ক্ষমতায় আসেন তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে তার খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। এমনকি তিনি যুদ্ধবিরতির জন্য জেলেনস্কি এবং পুতিন উভয়কেই আলোচনার টেবিলে বসাতে পারবেন বলে মন্তব্য করেছেন, যা উপস্থিত বিশ্ব নেতাদের অনেকের মধ্যেই বিস্ময়ের সৃষ্টি করেছে। ট্রাম্পের এই মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যায় জানা যায়, তিনি মনে করেন বর্তমান মার্কিন প্রশাসনের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই এই যুদ্ধ এতদিন ধরে চলছে এবং এতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও কোনো সুরাহা হচ্ছে না, বরং ইউরোপের অর্থনীতি ধসে পড়ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। দাভোস সম্মেলনের সাইডলাইনে ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে ইউক্রেনকে যেভাবে সীমাহীন সামরিক সহায়তা দেওয়া হচ্ছে, তিনি ক্ষমতায় থাকলে সেই নীতিতে আমূল পরিবর্তন আনবেন এবং তার মূল লক্ষ্য হবে আমেরিকা ফার্স্ট নীতির আওতায় নিজের দেশের অর্থনীতিকে শক্তিশালী করা, অন্যের যুদ্ধে সম্পদ অপচয় করা নয়। তবে ট্রাম্পের এই বক্তব্যে ইউক্রেনের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেলে রাশিয়ার বিশাল সামরিক শক্তির সামনে টিকে থাকা কিয়েভের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। লেবানন সীমান্তে যুদ্ধবিরতি বা সিজফায়ার চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহতের ঘটনা যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এবং নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে যে দক্ষিণ লেবাননের একটি সীমান্তবর্তী গ্রামে ইসরায়েলি ড্রোন বা যুদ্ধবিমান থেকে মিসাইল ছোড়া হয়, যার ফলে ঘটনাস্থলেই একজন বেসামরিক নাগরিক অথবা স্থানীয় কোনো গোষ্ঠীর সদস্য নিহত হন। যদিও নিহতের সঠিক পরিচয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে এবং উভয় পক্ষ থেকে ভিন্ন ভিন্ন দাবি করা হচ্ছে।
এই হামলার ঘটনাটি এমন এক সময় ঘটল যখন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা, বিশেষ করে জাতিসংঘ এবং বিভিন্ন পশ্চিমা দেশ, এই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং একটি নড়বড়ে যুদ্ধবিরতি চুক্তি কোনো রকমে টিকিয়ে রাখা হয়েছে। ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা আইডিএফের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছিল এবং তাদের ভূখণ্ডের নিরাপত্তার স্বার্থে তারা এই নির্ভুল হামলাটি চালিয়েছে। কারণ যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী কোনো পক্ষই একে অপরের উপর হামলা চালানোর কথা না থাকলেও হুমকির মুখে তারা বসে থাকতে পারে না। অন্যদিকে লেবাননের পক্ষ থেকে এই ঘটনাকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং বৈরুট সরকার জাতিসংঘের কাছে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করেন। মানবিক সংস্থাগুলো সতর্ক করেছে যে এভাবে যদি ছোটখাটো সংঘাত চলতে থাকে এবং যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হয়, তবে এটি আবারও একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে, যা দক্ষিণ লেবাননের বিধ্বস্ত অর্থনীতির জন্য হবে মরার ওপর খাঁড়ার ঘা। ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় এক ভয়াবহ ও চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, যেখানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোপন হামলায় বা সমর্থিত অভিযানে তাদের দেশে অন্তত ১০০ জন নিহত হয়েছেন, যা আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী এক বিশেষ সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে এই হামলাটি ছিল একটি সুপরিকল্পিত আগ্রাসন, যা তাদের দেশের সার্বভৌমত্বের উপর আঘাত, এবং এর পেছনে ওয়াশিংটনের হাত রয়েছে বলে তাদের কাছে নাকি যথেষ্ট প্রমাণও আছে, যদিও তিনি সেই প্রমাণের বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি। এই অভিযোগ অনুযায়ী হামলাটি চালানো হয়েছে ভেনেজুয়েলার একটি স্ট্র্যাটেজিক বা সামরিক গুরুত্বপূর্ণ এলাকায়, যেখানে বিদেশি ভাড়াটে সৈন্য বা বিশেষ প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, এবং এর ফলে বিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় ঘটনা। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর বা পেন্টাগন এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে অতীতেও ভেনেজুয়েলার মাদুরো সরকার তাদের অভ্যন্তরীণ সমস্যা বা অভ্যুত্থান প্রচেষ্টার জন্য আমেরিকাকে দায়ী করে এসেছে, যা দুই দেশের সম্পর্কের ফাটলকে আরও চওড়া করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ভেনেজুয়েলার ওপর আমেরিকার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপ দীর্ঘদিন ধরেই বজায় রয়েছে, কিন্তু সরাসরি সামরিক হামলার অভিযোগ একটি অত্যন্ত গুরুতর বিষয়, যা প্রমাণিত হলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসাবে গণ্য হতে পারে। স্থানীয় সূত্রগুলো বলছে, ভেনেজুয়েলার হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সরকার সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আমাদের সর্বশেষ সংবাদটি উত্তর আমেরিকার বাণিজ্যের জন্য একটি বড় অশনি সংকেত, কারণ ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে হুমকি দিয়েছেন যে তিনি কানাডার বাণিজ্য ব্যবস্থা বা ট্রেড রিলেশনশিপ ধ্বংস করে দেবেন, যদি না কানাডা তার দাবি অনুযায়ী সীমান্ত এবং শুল্ক নীতিতে পরিবর্তন আনে। ট্রাম্প তার সাম্প্রতিক এক বক্তব্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং অভিযোগ করেছেন যে কানাডা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের ক্ষেত্রে অন্যায্য সুবিধা নিচ্ছে এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পণ্য পাচার ঠেকাতে ব্যর্থ হচ্ছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে বা সুযোগ পেলে কানাডার পণ্যের উপর, বিশেষ করে অটোমোবাইল, কাঠ এবং অ্যালুমিনিয়ামের ওপর এমন চড়া ট্যারিফ বা শুল্ক বসাবেন যে কানাডার অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে এবং তাদের জিডিপি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অর্থনীতিবিদরা বলছেন, কানাডার রপ্তানি আয়ের সিংহভাগই আসে যুক্তরাষ্ট্র থেকে, তাই ট্রাম্পের এই হুমকি বাস্তবায়ন হলে তা কানাডার হাজার হাজার মানুষের কর্মসংস্থান কেড়ে নিতে পারে এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ বাণিজ্যের ইতিহাসকে ধূলিসাৎ করে দিতে পারে। ট্রাম্প বিশেষ করে ইউএসএমসিএ চুক্তির ফাঁকফোকরগুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন যে কানাডা আমেরিকাকে ব্যবহার করে ধনী হচ্ছে, যা তিনি আর হতে দেবেন না। এই হুমকির পর অটোয়ায় কানাডিয়ান সরকারের অন্দরমহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং ব্যবসায়ী মহলও আতঙ্কিত হয়ে পড়েছে, কারণ সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে যাবে। ট্রুডো প্রশাসন অবশ্য কূটনৈতিক ভাষায় এর জবাব দেওয়ার চেষ্টা করছে এবং বলছে যে দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থের ওপর ভিত্তি করে টিকে আছে। তবে ট্রাম্পের এই আগ্রাসী মনোভাব বিনিয়োগকারীদের মধ্যে ভীতি সঞ্চার করেছে।
দর্শক, বোঝাই যাচ্ছে আগামী দিনগুলোতে উত্তর আমেরিকার বাণিজ্য রাজনীতি বেশ উত্তপ্ত হতে যাচ্ছে এবং এটি আমাদের মতো কনজিউমারদের ওপরও পরোক্ষ প্রভাব ফেলতে পারে।